হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা এখানে সাম অফ ইভেন নাম্বারস কী করে বের করতে হয় সে ব্যাপারে বিশদভাবে ডিসকাস করব। প্রথমত, সাম অফ ফার্স্ট এন ইভেন নাম্বারস। সাম অফ ফার্স্ট এন ইভেন নাম্বার বলতে আমরা কি বুঝি? 2 + 4 + 6 + 8 up to n। সাম অফ ফার্স্ট এন ইভেন নাম্বারস যে ফর্মুলা দিয়ে আমরা বের করব সেটি হলো দিস ইজ ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1, যেখানে n ইজ ইকুয়াল টু নাম্বার অফ টার্মস। তাহলে এই ফর্মুলা ইউজ করে আমরা ফার্স্ট এন ইভেন নাম্বারের সাম বের করব। যদি আমাদেরকে বলা হয় এখানে ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 6 ইভেন নাম্বার, তাহলে আমরা কি করে বের করব? এখানে ফার্স্ট 6 ইভেন নাম্বারস বলতে আমরা কি বুঝি? 2, 4, 6, 8, then 10, then 12, these 6 numbers। তাহলে এখানে n কতটা? 1, 2, 3, 4, 5, 6। এখানে n হচ্ছে is equal to 6, therefore সাম হবে কি? is equal to n into n plus 1, that means n হলো 6 into n plus 1, that means 6 plus 1 is equal to 7, this is equal to 42। তাহলে এই হবে আনসার। এবার আমরা যদি এটা ম্যানুয়ালি ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাবো? 2 plus 4 6, 6 plus 6 12, 12 plus 8 20, 20 plus 10 30, 30 plus 12 42। এই সেম জিনিস পেলাম। এবারে যদি আমাদেরকে বলা হয় ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 10 ইভেন নাম্বারস, তাহলে আমরা কিভাবে বের করব? এখানে ফার্স্ট 10 ইভেন নাম্বারস বলতে আমরা কি বুঝি? একইভাবে আমরা এর সাম বের করতে গেলে 10 ইভেন নাম্বারস হলো 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 and 20। তাহলে এখানে n দেওয়া আছে কত? n is equal to 10, therefore sum is equal to how much? Therefore sum is equal to n into n plus 1, this is equal to n is 10 and n plus 1 is 10 plus 1, that means 11, this is equal to 110। এই হবে আনসার। তাহলে এইগুলো আমরা যদি সবকটা অ্যাড করি তার সাম এটাই আসবে। তাহলে এখানে আমরা দেখলাম ফার্স্ট এন ইভেন নাম্বারস কী করে বের করতে হয়। ফার্স্ট 10 ইভেন নাম্বারস, 20 ইভেন নাম্বারস, 30 ইভেন নাম্বারস, হোয়াট এভার ইট মে বি, উইল অ্যাপ্লাই দ্য সেম ফর্মুলা n ইন্টু n প্লাস 1। এবার আমরা একটু ডিফারেন্ট টাইপ অফ প্রবলেম করব। যদি এখানে বলা হয় ফাইন্ড দ্য সাম অফ অল ইভেন নাম্বারস from 20 to 50, তাহলে এর সাম আমরা কি করে বের করব? এখানে ইভেন নাম্বারগুলো যেগুলো নেওয়া হয়েছে সেগুলো ফ্রম 20 to 50 বাট নট বিগিনিং ফ্রম 2, দেয়ারফোর আমরা কি করব? এই n ইন্টু n প্লাস 1 এই ফর্মুলা এখানে ইউজ করব না। যদি আমরা এই ফর্মুলা ইউজ করি n ইন্টু n প্লাস 1, তাহলে যে আমাদের রেজাল্ট হবে সেটি ভুল হবে। তাই এখানে একটি ডিফারেন্ট ফর্মুলা আমরা ইউজ করব। এই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে n যে নাম্বার অফ টার্মস বের করতে হবে, n ইকুয়াল টু হবে লাস্ট টার্ম
মাইনাস ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই 2 প্লাস 1। এই ক্ষেত্রে লাস্ট টার্ম রয়েছে 50 মাইনাস ফার্স্ট টার্ম 20 divided by 2 plus 1. This is equal to 30 divided by 2 plus 1. So 15 plus 1, that is 16. এবার number of terms আমরা পেয়ে গেলাম এখানে 16. Therefore sum equal to হবে n by 2 into last term plus first term. তাহলে এটাকে আমরা যদি ফার্দার সিম্পলিফাই করি তাহলে আমরা কি পাবো? এখানে n কত দেওয়া আছে? 16 বাই 2 ইন্টু লাস্ট টার্ম 50 প্লাস ফার্স্ট টার্ম 20, therefore 16 by 2 into 70. This is equal to 8. Therefore 8 into 70, that means 560. এই হবে আমাদের আনসার। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা এই ফর্মুলা ইউজ করে সাম অফ ইভেন নাম্বার বের করব। তাহলে স্টুডেন্টস, আশা করি এখানে যে আলোচনা করলাম সাম অফ ফার্স্ট n ইভেন নাম্বারস এবং সাম অফ কনজিকিউটিভ ইভেন নাম্বারস উইদাউট স্টার্টিং ফ্রম 2 কীভাবে বের করতে হয় সেই বিশদ যে আলোচনা হলো সেটি সবার পছন্দ হয়েছে। যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে এটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সেই সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ এভরিবডি।